যে কোনো স্ট্যাটাস ভিডিও ইমোশনাল হোক লাভ স্টোরি হোক আপনি আপনার টিকটক অ্যাপ থেকে কীভাবে তৈরি করবেন খুব সহজে নতুন নিয়মে সেই প্রসেসটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করি। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনার টিকটক অ্যাপে যেতে হবে। তো টিকটক অ্যাপে ক্লিক করে দিবেন। টিকটক অ্যাপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনার এখান থেকে উপরে যে সার্চ বার পাবেন আপনি সার্চ বারে সরাসরি ক্লিক করে দিবেন। তো সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনার লিখতে হবে ব্লার ইফেক্ট। তো আমি এখান থেকে ব্লার ইফেক্ট লেখার সাথে সাথেই দেখতে পাচ্ছেন উপরে যে একটি অপশন রয়েছে, সরাসরি আপনারা কী করবেন ওখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এক নম্বরে যে অপশন রয়েছে ভিডিও আইকনের মতো, আপনারা সরাসরি কী করবেন সেখানে ক্লিক করবেন, এক নম্বরটায় ক্লিক করবেন। তো ভিডিও আইকনের মতো ওখানে ক্লিক করলে আপনার কি হবে, ক্যামেরা কিন্তু চালু হয়ে যাবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটি এখান থেকে চালু হয়ে গেছে। তো এখান থেকে আপনি একটি ভিডিও সুন্দরভাবে করে নেবেন। দেখতে পাচ্ছেন পিছে কিন্তু খুব সুন্দর একটি ব্লার আসছে। তো ভিডিওটি আপনি এখান থেকে করে নেবেন। আমি ভিডিওটি করে নিলাম। করে নিয়ে তারপর রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করার পর এখান থেকে আমার যে কাজটি রয়েছে সেটি করার জন্য আপনি সাইডে দেখতে পাচ্ছেন মোবাইল আইকন মতো আইকন রয়েছে, আপনারা সরাসরি কী করবেন সেখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে ভিডিও সাউন্ড কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু ভিডিও সাউন্ড ডিলিট করে দেবো, ডিলিট করার জন্য সাউন্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে কোনায় ডিলিট নামে, আপনি সরাসরি ডিলিটে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাউন্ডটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর এখান থেকে যে কাজটি করব সেটি হলো এখান থেকে একটি টেক্সট লিখে নিব। তো এখান থেকে স্ট্যাটাস লেখার জন্য টেক্সটে ক্লিক করে দিবেন। তো টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি একটি স্ট্যাটাস লিখে দিতে পারেন। আপনারা যদি স্ট্যাটাসটি কপি করা থাকে তাহলে এখানে পেস্ট করে দিতে পারেন, আর যদি লিখতে হয় তাহলে এখানে লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে একটি স্ট্যাটাস লিখে দিলাম। তো স্ট্যাটাস লেখার পর এখান থেকে আপনি যে কোনো কালার কিন্তু চুজ করে নিতে পারেন। এখানে অসংখ্য কালার রয়েছে, আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে। তো বন্ধুরা আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিলাম। কালার সিলেক্ট করে নেওয়ার পর এটা আপনি ধরে উপরে বা নিচে যে কোনো জায়গায় বসাতে পারবেন। তো সুন্দর করে এটা আমি উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে ইমোজি দিতে পারেন। তো আপনার থেকে একটা ইমোজি দিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি ইমোজি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এটা আপনার কী করতে হবে, ভিডিওর লেয়ার অনুযায়ী এটা টেনে বড় করতে হবে। তো আমি একটা টেনে একদম শেষ পর্যন্ত করে দিলাম, তাহলে কিন্তু পুরো ভিডিওতে লেখাটা আসবে। ঠিক আছে, আপনারা টেনে বড় করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লেখাটা বসে গেছে। তারপরে যে কাজটি করব, তারপরে আমি এখান থেকে সাউন্ড কিন্তু অ্যাড করব। সাউন্ড অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সাউন্ড নামে একটা অপশন রয়েছে, আপনারা সরাসরি সাউন্ডে ক্লিক করে দিবেন। তো সাউন্ডে ক্লিক করার সাথে সাথেই আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড নামে অপশন রয়েছে, আপনারা সরাসরি অ্যাড সাউন্ডে ক্লিক করে দিবেন। তো অ্যাড সাউন্ডে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মিউজিক চলে আসছে। আপনি এখান থেকে যেটা ভালো লাগে আপনার সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নিলে হবে। তো বন্ধুরা আমি এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করে নিব। তো এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আমি চলে আসবো। বেগে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সাউন্ডটি কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা এইভাবে খুব সুন্দর করে সাউন্ডটি অ্যাড করে নেবেন। তো সাউন্ড অ্যাড হয়ে গেলে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে চলে যাব আমি যে কোনো একটা ইফেক্ট দিব। ইফেক্ট দেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, আপনারা সরাসরি ইফেক্টে ক্লিক করে দিবেন। তো ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে আসবেন ভিজুয়ালের যে অপশন রয়েছে ভিজুয়াল, আপনারা সরাসরি ভিজুয়ালে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য ইফেক্ট রয়েছে, আপনি চাইলে যেটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি ইফেক্ট দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে ইফেক্টটি, একটু সময় লাগবে। তো ডাউনলোড হওয়ার পর ইফেক্টটি কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। তো আমি এখান থেকে একটি ইফেক্ট দিয়ে দিচ্ছি। তারপরে এটা আপনি ভিডিওর লেয়ার অনুযায়ী টেনে বড় করে দিবেন। তো সুন্দরভাবে টেনে বড় করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইফেক্টটি বসে গেছে। তারপরে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আমি ভিডিওতে স্টিকার বসাবো। স্টিকার বসার জন্য নিচে দেখতে পাচ্ছেন স্টিকার আইকন রয়েছে, আমি সরাসরি স্টিকার আইকনে ক্লিক করে দিব। তো স্টিকার আইকনে ক্লিক করার পর এখানে অসংখ্য স্টিকার আসবে এবং ইমোজিও, আপনি চাইলে ইমোজিও দিতে পারেন। তো আমি যেহেতু স্টিকার দিব সেহেতু আমি এখানে লিখে দিব সেট।
তো সেট লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টিকার চলে আসছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখানে দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি স্টিকার দিয়ে নিলাম। তো স্টিকার দিয়ে সুন্দরভাবে এটা আপনি ধরে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়া হয়ে গেলে আপনি এটা টেনে ভিডিওর লেয়ার অনুযায়ী আপনি টেনে এটা বড় করে দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনার কাজ শেষ। তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও এডিট হয়ে গেছে। আপনি যেভাবে চাইছিলেন সেইভাবে এডিট হয়ে গেছে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেল নতুন